টেকশোয়েব.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। ট্রাবল শুটিংয়ের আজকের পর্বে আমি কোডব্লকসের একটি অতি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব। সেটি হলো can't find compiler executable in your configured search path for GNU/CC compiler। যখন আমরা একটা কোডব্লকস ওপেন করতে চাই তখন নিচের দিকে সেই এররটা শো করে আমাদেরকে, এই যে এনভায়রনমেন্ট এরর, এবং সেখানে লেখা থাকে can't find compiler executable in your configured search path for GNU/GCC compiler। সো এটা আসলে কিছু কারণে হয়। প্রথম যে কারণটা সেটা হলো যে আমরা কোডব্লকস আইডির সাথে আমরা কম্পাইলারটা ডাউনলোড করি না। অনেক সময় দেখা যায় যে আমরা ডাউনলোড করার সময় কম্পাইলার বাদ দিয়ে শুধুমাত্র আইডিটা ডাউনলোড করি, সেক্ষেত্রে হয়। তো আমরা যদি কোডব্লকস ডাউনলোড ওয়েবসাইটে যাই, ডাউনলোড দ্য বাইনারি লিস্টে আসার পর সবার শেষেটা ডাউনলোড না করি, এটা হচ্ছে যে আপনার কম্পাইলার সহ কোডব্লকস আইডি প্লাস কম্পাইলার। আমরা জানি কোডব্লকস হচ্ছে MinGW/GCC কম্পাইলারটা ইউজ করে। তো সেই ক্ষেত্রে কম্পাইলার প্লাস আইডি এটা হচ্ছে কম্বাইন্ড। আমরা যদি এটা ডাউনলোড না করি সেই ক্ষেত্রে আমাদেরকে এ ধরনের এরর দেখায়। সো আমাদেরকে প্রথমে হচ্ছে শিওর করতে হবে যে আমরা এটা ডাউনলোড করছি। তো আপনারা যারা ডাউনলোড করছেন এবং শিওর না যে আসলে কিনা ডাউনলোড করছেন, তাহলে আপনি সেটা সাইজটা দেখতে পারেন যে আপনার এই .exe ফাইলের সাইজটা যদি 90-100 মেগাবাইটের মতো হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনি কম্পাইলার প্লাস আইডিটা একসঙ্গে ডাউনলোড করছেন। যদি দেখা যায় যে 50 বা 30 থেকে 50-এর মধ্যে আসতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আইডিটা ডাউনলোড করছেন শুধুমাত্র, কিন্তু কম্পাইলারটা ডাউনলোড করেননি। সো এরপরও যদি আপনাদের সমস্যাটা হয় যে আপনি এটা ডাউনলোড করছেন কিন্তু তারপরও আপনাদের এই সমস্যাটা দেখাচ্ছে, যেমন আমি এখানে ডাউনলোড করছি কিন্তু তারপরও আমি এখানে আমার প্রবলেমটা দেখাচ্ছে, এরপরে আপনাদেরকে কিছু স্টেপ লক্ষ্য রাখতে হবে। সেটিংয়ে আসার পর কম্পাইলার, এবং এখানে দেখতে হবে যে GNU/GCC কম্পাইলার আছে কিনা। যদি GNU/GCC কম্পাইলার না থাকে তাহলে এটা আপনাকে প্রথমে সিলেক্ট করে এখানে সেট এস ডিফল্ট করতে হবে। ধরলাম যে সামথিং ওপর একটা ছিল, এটা আপনার সেট এস ডিফল্ট করা ছিল, আপনি এখানে GNU/GCC কম্পাইলারটা সেট এস ডিফল্ট করে নেবেন। দেন ওকে করে দেখেন, যদি আপনার এনভায়রনমেন্ট এররটা থাকি যায় বা আপনার GNU/GCCটা সেট করা আছে তারপর আপনার এনভায়রনমেন্ট এরর দেখাচ্ছে, তাহলে আপনারা কম্পাইলারে আসার পর এখানে হচ্ছে আপনি আসবেন যে এক্সিকিউটেবল। এখানে আসার পরে আপনাদেরকে এখানে ফাইলের পাথটা দিয়ে দিতে হবে যে আপনার সে MinGW কোথায় আছে। এটা আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা যাবো যে আমরা আসলে কোডব্লকসটা কোথায় ইনস্টল করছি। আমি ইনস্টল করছিলাম C প্রোগ্রাম 586, এরপর কোডব্লকস MinGW। এই MinGWটা আপনাকে সেট করতে হবে। আপনাদের অন্য কোনো ড্রাইভে হতে পারে, বা আপনি যদি না জানেন অন্য কোনো ড্রাইভে আছে কিনা, তাহলে আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় সেক্ষেত্রে প্রোগ্রাম 586-এ যাবে, বা 32 বিটের হলে ডাইরেক্টলি প্রোগ্রাম ফাইলসে যাবে। তারপর কোডব্লকস MinGW খুঁজে দেখবেন, পাবেন। এরপর আমরা এখানে ওকে করব। এখন আমাদের কোনো সমস্যা হবে না। সো আমরা যদি একটা রান করি প্রোগ্রাম, দেন আমাদের এটা রান ঠিকমতো হবে। আর যদি এটা সেট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রানটা ঠিকমতো হয় না। ধরলাম যে আমাদের সেট করা নাই, এবং সেক্ষেত্রে আমাদেরকে একটা এখানে যদি আমি এখন রান করতে চাই, ঠিকমতো রান হবে না। সো আমরা এটাকে ঠিক করে দেব। ওকে, অ্যান্ড রান করে দেখি আমাদের রানটা ঠিকমতো হচ্ছে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।